একজন প্রিয় শিক্ষকের অবসর আর শিক্ষার্থীদের রাজকীয় বিদায়। রংপুরের গঙ্গাচড়ায় দেখা গেল শিক্ষক শিক্ষার্থীর অটুট ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের অবসরে কলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন পারভীন পেলেন লাল গালিচা, ফুলের শুভেচ্ছা আর অশ্রুসিক্ত বিদায়। আমি গর্বিত তার ছাত্রী থেকে সহকর্মী হিসেবে কাজ করতে পেরে। ফুলের তোড়া হাতে সারিবদ্ধ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, পাশে অভিভাবক আর সহকর্মী শিক্ষকরা। দীর্ঘদিনের প্রিয় শিক্ষককে রাজকীয় আয়োজনে বরণ করে নেওয়ার প্রস্তুতি সবার চোখে মুখে। আমার ম্যাডাম খুব ভালো ছিল, আমাদেরকে এই যে পড়াশোনার মধ্যে খুব ভালো পড়াতো। পড়া যদি পারতাম আমাদের ম্যাডাম খুব আদর করত। প্রতিদিন নিয়মিত ঠিক সময় টিফিনের পর ক্লাসে আসতেন এবং ঠিক মতন পড়া আদায় করতেন। তিনি খুব আন্তরিক, তিনি সহকারীদের সাথে এত সুন্দর ব্যবহার, এত আচরণ, তিনি আমাদের এতটা সহায়তা করেছেন যেটা আমরা মনে হয় চাকরি জীবনে এই স্মৃতিগুলো কখনো ভুলবো না। ১৯৯০ সালে গজঘণ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন নাসরিন পারভীন। ১৯৯৫ সাল থেকে কলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। টানা ৩৫ বছর শিক্ষকতা পেশায় কাটিয়ে অবসান নিচ্ছেন তিনি। স্কুল প্রাঙ্গণে যেন উৎসবের আমেজ, কিন্তু চারপাশে ভাসছে বিদায়ের আবেগ। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখনই উনি এখানে যোগদান করেন। যোগদানকালে এই স্কুলে ছিল ছিন্ন বিচ্ছিন্ন। উনি আসার পর থেকে দীর্ঘদিন থেকে এখানে থাকার কারণে অনেক সুন্দর হয়েছে স্কুল। এরকম অনুষ্ঠান যদি উপজেলা পর্যায়ে করা যেত, অবসরে যারা যান তাদেরকে নিয়ে একত্রিত নির্ধারিত একদিনে আমরা যদি বার্ষিকভাবে একটি অনুষ্ঠান করতে পারতাম তাহলে অত্যন্ত ভালো হতো। প্রাক্তন শিক্ষার্থীরা বলছেন তার পড়ানো মানুষ হওয়ার শিক্ষা। কেউ এখন সরকারি কর্মকর্তা, কেউ ব্যবসায়ী। সবাই মনে করেন সাফল্যের পেছনে নাসরিন পারভীনের অবদান অপরিসীম। আমার শিক্ষক শিক্ষার্থী, আমার সহকর্মী সবাই মিলে এত আমাকে সহযোগিতা করছে যে এই দীর্ঘ পথ আমি পাড়ি দিলাম, এতে আমি কোনো কষ্ট বোধ করি নাই, বরং আনন্দের সাথে উদ্যমের সাথে আমি কাজ করছি। যে আমার মধ্যে কোনো আলস্য ছিল না, কোনো অনীহা বা কোনো অভাববোধ, যে লোকের অভাব, সহযোগিতার অভাব, আমি একাকিত্ব, এইটা কখনো বোধ করিনি। সকলের সহযোগিতায় আমি সুখে, আমার জীবনটা আমি সুখে বলবো, কারণ এত সহযোগিতা সবার পেয়েছি, যাকে যখন যে কথাটা বলেছি ওরা সাথে সাথে সেটা শিরোধার্য। এরকম একজন কৃতি প্রধান শিক্ষক যিনি অবসরে চলে গেলেন, এইরকম একটা সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মৃতিচারণ করে তার অবদানের স্বীকৃতি দিয়ে করলে ভালো হয়। আমাদের দেশে বা আমাদের জেলায় যদি আমরা চিন্তা করি, এই জাতীয় অনুষ্ঠান খুব কমই হয়, হচ্ছে না তা না, হচ্ছে, কম হচ্ছে। এটি আমার মনে হয় শুধু প্রধান শিক্ষক না, যে কোনো শিক্ষকের বিদায় অনুষ্ঠানে যারা কাজ করে, ভালো কাজ করে না, যারা অবসরে চলে যাচ্ছে, তাদেরকে একটা আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে পারলে খুব ভালো হয়। শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে বিদায় জানানো হয় নাসরিন পারভীনকে। শিক্ষার্থী, শিক্ষক ও বিদায় শিক্ষকের চোখে জল। বিদায়ের মুহূর্তে আবেগে ভেসে যায় পুরো স্কুল প্রাঙ্গণ।